ভাজা হয়ে গেছে, উল্টে আরেকটা পাশ ভেজে নিচ্ছি। দেখুন কুসুমের যে সাইডটা দিয়েছিলাম ভাজার জন্য তা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, আজকের পর্বে সম্পূর্ণ একটা নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিম রান্না করব। আপনারা অনেক ধরনের ডিমের রান্না খেয়েছেন, আজকে যে রান্নাটি করব ইউনিক। আজ ডিম রান্না করার জন্য নিয়েছি 4টে ডিম। এগুলো আমি মুরগির ডিম নিয়েছি, আপনি চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। আর এখানে একটা কড়াইতে নিয়েছি জলটা আমি অবশ্যই ঠান্ডা জল নিয়েছি। এই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ডিমগুলো। আমি ঠান্ডা জলে ডিমগুলো দিচ্ছি, এই জন্য ডিমগুলো আমি যেহেতু ফুল বয়েল করবো, সিদ্ধ হতে এটা সময় লাগবে 12 মিনিটের মতো। আপনি যদি গরম জলে দেন তাহলে 10 মিনিটের আগেই সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, তাহলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডিমের যে খোসাটা খুব সহজে ছাড়ানো যাবে। তো চলুন বন্ধুরা, এবার ডিমটা গ্যাসের ওভেনে বসিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, গ্যাসের ওভেনটা আমি জেলে দিলাম, ডিমটা এখানে বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 12 মিনিট পর। বন্ধুরা, ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। ডিমটা কড়াই থেকে তুলে বাটিতে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, কিছুটা ঠান্ডা হয়ে যাক, তারপর ডিমের খোসা ছাড়িয়ে নেবো। এই যতক্ষণ ঠান্ডা হচ্ছে তখন দেখাচ্ছি কি উপকরণগুলো লাগছে রান্নার জন্য। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে ধনে পাতা, আমার কাছে কাশ্মীরি লাল লঙ্কা নেই, যেন শুকনো লঙ্কা ভিজিয়েছি, এটা পেস্ট বানিয়ে নেবো। 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানাবো। এখানে আছে 1 পিঁচ আদা আর 8-10 কোয়া রসুন, এগুলো একটা পেস্ট বানিয়ে নেবো। আর যে মশলাগুলো লাগছে এখানে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ তো লাগবেই। আর আমি রান্নাটা করবো সর্ষের তেলে, আর এখানে গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। চলুন বন্ধুরা, ডিমের খোসা এবার ছাড়িয়ে নিই। একটু ভিনিগার দিয়ে ডিমটা সিদ্ধ করেছিলাম, খোসাটা খুব সহজেই ছেড়ে যাচ্ছে। দেখুন সব ডিমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। খুব সাবধানে মাঝে মাঝে কেটে এটাকে 2 টুকরো করে নিচ্ছি। এদিকে যে মশলাগুলো বাটার ছিল সেগুলো মিক্সিং জারে আমি বেটে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো পেস্ট বানিয়ে নিচ্ছি। তো চলুন এবারে রান্নাটা শুরু করব। যে কড়াইতে ডিম সিদ্ধ করেছিলাম সেই কড়াইতে রান্না করবো, যেন কড়াইটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে প্রেসার ওভেনে বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ডিমগুলো ভাজার জন্য। আপনি চাইলে সাদা তেলও রান্না করতে পারেন। যেহেতু কড়াইটা গরম ছিল, তেলটা খুব সহজেই গরম হয়ে গেছে। গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ ভেঙে নিয়েছি, কালো গোলমরিচ সেগুলো ভাঙা। গোলমরিচটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ডিমগুলো উল্টো পাশ দিয়ে দিচ্ছে এভাবে। যদি সোজা দিয়ে উল্টে তাহলে কুসুমটা বেরিয়ে যাবে। যদি কুসুমের দিকটা ইজিলি করেছে ডিমটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, উল্টে আরেকটা পাশ ভেজে নিচ্ছি। দেখুন কুসুমের যে সাইডটা দিয়েছিলাম ভাজার জন্য তা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই ডিমগুলো ভাজা হয়েছে, খুব সাবধানে কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি ডিমের টুকরোগুলো এভাবে ভেজে নিয়ে ফিরে আসছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ডিম ভাজার পর যে তেলটা আছে এই তেলটাতে রান্না হয়ে যাবে। অনেকটা তেল আছে, গরম তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা তেজপাতা আমার কালো জিরে ভাজা হওয়ার পর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা 4-5 মিনিট ধরে খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট, এটাও 4-5 মিনিট ধরে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাববো যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে যায়। সমস্ত মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি, মশলাটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা কোজানো ধনে পাতা। সবটা খুব ভালো মতো মিক্স করে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো জল। গ্যাসের ওভেনটা হাইতে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা। তারপর গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এই ডিমের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা বাটা, খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপরে ভেজে রাখা ডিমের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে গ্রেভির মধ্যে ডিমের টুকরোগুলো ডুবে যায়। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা। লো টু মিডিয়াম হিটে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, তাহলে রেডি আমার ডিমের কারি। বন্ধুরা, আমার যে ইউনিক ডিমের রেসিপি
ডিমের পেপার ফ্রাই বা এক পেপার কাটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্রেভিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে যে ডিমগুলো দিয়েছিলাম গ্রেভির মধ্যে সেগুলো আগে থেকে তুলে নিয়েছিলাম। এবার গ্রেভির উপরে ডিমগুলো আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই ইউনিক রান্না, এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। খুব সহজ রান্না, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।